Hi there. Assalamu alaikum. আমি ইমরান আহমেদ, ম্যান টু রিগারাস ইংলিশ। আমি আজকে তোমাদের সাথে তোমাদের ক্লাস 8-এর যে ন্যাশনাল কারিকুলাম বুক আছে, এখানে এখানে ক্লাস 8-এর যে ইংলিশ বইয়ের ভোকাবুলারি নিয়ে কাজ করব। যে ভোকাবুলারি গুলো হচ্ছে অলমোস্ট তোমরা জানো যে তোমাদের ইংলিশ যে বইটা আছে ওখানে বেশ কিছু চ্যাপ্টার আছে। সো এই চ্যাপ্টার গুলো থেকে এখন ফাইনাল পরীক্ষা যে পরীক্ষাগুলো হবে তোমাদের, ফাইনাল এক্সামে শুরু হবে ক্লাস চ্যাপ্টার 6 থেকে। অলমোস্ট 6 থেকে 11 পর্যন্ত হবে তোমাদের ফাইনাল পরীক্ষা, এবং ফাইনাল পরীক্ষা 100% লিখিত পরীক্ষা, এবং ওখানে ডিফারেন্ট টাইপ অফ এক্সাম থাকবে। আই মিন কোয়েশ্চেন প্যাটার্ন থাকবে, এবং সেই কোয়েশ্চেন প্যাটার্ন তোমরা কিভাবে অ্যান্সার করবে। এখন কোয়েশ্চেন প্যাটার্ন গুলো অ্যান্সার করার ক্ষেত্রে আমি যেটা অবজার্ভ করলাম, সেখানে হচ্ছে যে তোমাদের যে চ্যাপ্টার গুলো আছে ওই চ্যাপ্টার থেকেই মূলত তোমাদের কি আসবে, ওখান থেকে মূলত এমসিকিউ আসবে, অফকোর্স এমসিকিউ, অ্যান্ড অলসো তোমাদের আসবে প্যারাগ্রাফ, লেটার রাইটিং আসবে, অ্যাপ্লিকেশন বা ইমেল রাইটিং, এবং সেই সাথে ওই ওই যে তোমাদের চ্যাপ্টার গুলো আছে ওখান থেকেই তোমার কম্প্রিহেনশন, যেটাকে বলে কম্প্রিহেনশন, ওকে, কম্প্রিহেনশন একটা প্যাসেজ থাকবে, এবং সেই প্যাসেজ থেকেই তোমাকে মূলত এমসিকিউ কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে। সেই সাথে তোমাকে আর কি করতে হবে, ওখান থেকেই তোমার হয়তো প্যারাগ্রাফ আসবে ওই ওই ধরনের ইস্যু থেকে, কম্পিটিশন থেকে, এবং তোমাকে ওখান থেকেই কোয়েশ্চেন, আই মিন শর্ট কোয়েশ্চেন, এবং যেটা লং কোয়েশ্চেন বা ব্রড কোয়েশ্চেন বলা হয়, হ্যাঁ, ব্রড কোয়েশ্চেন সবগুলোই তোমাকে ওখান থেকেই অ্যান্সার করতে হবে। তো এখানে যে বিষয়টা কাজ করবে, ইভেন গ্রামার, গ্রামার, রাইট, ইভেন গ্রামার, যেটা সেই গ্রামারও কাজ করবে ওই প্যারাগ্রাফ থেকে, ওই বই থেকে, বইয়ের বাইরে থেকে কিছুই আসবে না। এবং কারণ তোমরা জানো যে তোমাদের এই বইয়ের মধ্যে গ্রামাটিক্যাল পার্ট আছে, বাট তুমি যদি গ্রামার ভালো করে জানো, দেন তুমি ইউ ক্যান ফাইন্ড ইট আউট দ্য গ্রামার ফ্রম ইট, স্পেশালি ফর দ্য ভার্বস, রাইট, অ্যান্ড অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, and the phrases and clauses, right, and also simple, compound, complex. The simple, what the sentence structure: simple, complex, and compound, and compound, complex. Okay, so that is actually sentence structure. So এই বিষয়গুলো থাকবে। এখন তুমি যেভাবেই পড়ো না কেন, তোমাকে যে কাজটা করতে হবে, প্রথমত তোমার যে চ্যাপ্টারটা আছে, ধরো 6 থেকে তোমাদের শুরু হচ্ছে ফাইনাল পরীক্ষা, রাইট, আর 6 চ্যাপ্টার থেকে ক্লাস 8-এর তোমার চ্যাপ্টার প্রতিটা ভোকাবুলারি তোমাকে জানতে হবে, কারণ তুমি জানো যে ভাষার ইউনিক যে ইউনিট হচ্ছে ভোকাবুলারি, এবং ভোকাবুলারিটা তুমি যদি প্রপার ইউজ জানো, যে হাউ টু ইউজ ইট, আই মিন দ্য ভোকাবুলারি, হাউ টু ইউজ ইট ইন ইয়োর academic life or professional life. So vocabulary তুমি ইউজ জানতে পারলে, তুমি every single things, just read your I mean, this topic, and you can make a good answers. You never have any problems. All right. So তোমরা অবশ্যই আমার লেকচারটা ভালো করে শুনবে। আমি এখন তোমাকে এখন থেকে, আজকে থেকে ফাইনাল পরীক্ষা পর্যন্ত আমি তোমাদের প্রতিটা চ্যাপ্টারের ভোকাবুলারি, অফকোর্স আমি ভোকাবুলারি গুলো তোমাকে দেখাবো, এবং সেই সাথে আর পরবর্তী একটা লেকচার আসবে যেখানে তোমাদের তোমাদের যে টেক্সট আছে বইয়ের, এই চ্যাপ্টারটারই প্রপার অ্যানালাইসিস করব। তখন আমি অ্যানালাইসিসের সময় ব্রড কোয়েশ্চেন, শর্ট কোয়েশ্চেন, ভার্ব এবং গ্রামার কিভাবে কাজ করে, এভরি সিঙ্গেল থিংস আই উইল টক অ্যাবাউট ইট। সো এখানে ইংলিশ যারা ভার্সন আছো, ভার্সন অথবা নর্মাল যেটা বাংলা ভার্সন, right, doesn't matter, the Bangla or English version is not a concern. You have to know the vocabularies, right? So vocabulary আমরা প্রথমত অফকোর্স আমরা এটা বাংলাটা দেখবো, তারপর আমরা ডিটেইলস আলোচনা করব। So let's go for this vocabulary. There is a contentious. So contentious, the first word, and contentious, it means it's like an argumentative, argument. Sometimes argument, where the argument happen, when is the বিতর্কিত বলে, I mean, যখন একটা তুমি সহজে মানতে পারবে না, বাট এখানে মতামত আছে, এবং এটাকে বলা হয় আর্গুমেন্টিভ বা কন্টেনশাস। ওকে, যেমন একটা এক্সাম্পল আছে, চাইল্ড লেবার
is a contentious issue for a long time because child labor is not allowed, right? Child labor is not allowed, but that's why এটাতে বিতর্ক আছে, okay? Is a contentious. Now আমরা আসো hazardous. Hazardous হচ্ছে, তুমি জানো যে হ্যাজার্ড মানে হচ্ছে বিপদ, রাইট? হ্যাজার্ডাস হচ্ছে একটা অ্যাডজেক্টিভ এবং এটা হচ্ছে বিপদপূর্ণ, আমি ঝুঁকিপূর্ণ, রাইট? বিপদ মানে হচ্ছে ঝুঁকি। সো এখানে হচ্ছে ইটস এ, তুমি যদি মিনিং অফ দ্য ওয়ার্ড দেখো, দ্যাট ইউ গোনা ফাইন্ড ইট আউট, ইটস এ রিস্কি, রাইট? অ্যান্ড আনসেফ। রিস্কি অ্যান্ড আনসেফ মিনস নট সেফ অ্যাট অল, রাইট? যেখানে আমরা সেফ না, তার মানে এটা হচ্ছে ঝুঁকিপূর্ণ, এটা বাংলা মিনিং। বাট এটা তুমি কিভাবে করতে পারো? ঝুঁকিপূর্ণ কাজ হচ্ছে যে যেটা আসলে নর্মালি হয় না, বাট পিপল ডু, right? So that is the very hazardous. So, for example, the skydiving. Skydiving, of course, there is a chance to die. You're gonna fall down, or you're gonna heart attack. So many things you could manage it. So that's why skydiving is a hazardous sport, right? It's sports, so many sports, but skydiving is a very risky and the sports that only for brave people can do it. All right. Okay, now the another one is the violation. Violation means, violation is the negative word basically. Negative word because it's same. It's disagree, disregards an agreement or right. I mean, লঙ্ঘন করা বাংলায় যেটাকে বলে, but violation means of law. You can violate many more things, not only the law. You are violate some other activities, right? So anything you do the violation is a negative word. So it's a, এখানে বলছে যে violation is a crime. Violation is a crime. তোমরা জানো যে তোমাদের এই চ্যাপ্টারটা মূলত চাইল্ড লেবারের উপরে, মোস্ট অফ দ্য চাইল্ড লেবার নিয়ে কথা বলেছে, রাইট? আন্ডার 18 ইয়ার্স, আন্ডার 18 years old, their work and the life, এটা আমাদের বাস্তব জীবনে কতটুকু মানে বেটার ওয়ে ফিল করছি আমরা, সেটা এখানে তুলে ধরা হচ্ছে। এই জন্য এই ভোকাবুলারি গুলো খুবই ইম্পর্টেন্ট ফর একাডেমিক পারপাস অ্যান্ড অলসো ইয়োর ডেইলি লাইফ। তারপর হচ্ছে ম্যানুফ্যাকচার। ম্যানুফ্যাকচার, ম্যানুফ্যাকচার হোয়ার ইজ দ্য প্রডিউসিং দ্য প্রোডাক্ট। প্রডিউস, ম্যানুফ্যাকচার মানেই হচ্ছে ওখানে ইনগ্রিডিয়েন্ট দিয়ে প্রোডাক্ট উৎপাদন করা হয়, এটাকে বলে ম্যানুফ্যাকচার। সো ম্যানুফ্যাকচার ইজ প্রডিউস, এখানে বাংলা হচ্ছে উৎপাদন। সো তুমি যে উৎপাদন মানে সামথিং নিউ থিংস, ইট ট্রান্সফর্ম ইট after having these things. So manufacture. So the company manufactures, কি করে? Company manufactures fertilizer, right? So company একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাটস আ ম্যানুফ্যাকচার, দ্যাটস দ্য ভার্বস, এবং এখানে এস বাই ইএস যোগ করা হয়েছে, ওকে? ম্যানুফ্যাকচার্স, অলরাইট? এক্সপ্লোসিভ। এক্সপ্লোসিভ মানে বোম, সামথিং ইজ এক্সপ্লোর, রাইট? বিস্ফোরক। আমরা জানি যে এক্সপ্লোসিভ, it's very difficult. When explosive is a dangerous things, right? Especially fireworks or some bombs or something, right? That's called explosion is going on. So materials which produce the sudden release of energy. I mean, explosion actually কিভাবে হয়? তোমরা যে সায়েন্স পড়ে থাকো, তোমরা জানবে যে কিছু আমাদের ইনগ্রিডিয়েন্ট আছে যেটা দিয়ে এনার্জি গুলাকে পাওয়ারফুল করে তোলা হয়, এবং এনার্জি গুলাকে স্কুইজ করে রেখে বম তৈরি করা হয়, এবং সেগুলা যখন ফেটে যায়, অ্যাটম বম or any other the bomb, that it's a explosion হয়ে যায়, এটাকে বলে বিস্ফোরক, ওকে? সো এখানে বলছে যে চাইল্ড লেবাররা কাজ করছে, ওরা অনেক সময় এক্সপ্লোসিভ প্রোডাক্ট নিয়ে কাজ করছে। সো বি ওয়্যার অফ এক্সপ্লোসিভ gases, right? Gases, and that is very important because gas cylinder ব্রাস্টে অনেকে মারা যায়। পেস্টিসাইড। পেস্টিসাইড তোমরা জানো যে পেস্টিসাইড হচ্ছে, পেস্টিসাইড এটা হচ্ছে পোকামাকড়দের দমন করার জন্য যে ঔষধটা কেমিক্যাল ইউজ করা হয়, রাইট? সেটাগুলো পেস্টিসাইড। সো পেস্টিসাইড হোক আর যে কোনো কেমিক্যাল হোক, ইটস বিকজ অফ ইটস এ লিকুইড ফর্ম, and this chemical is very dangerous for especially for the children, right? Those are not aware of it, and in the meantime, so the student can
the kids can walk over there, like under 18, if they work. It's although এটা pesticide হচ্ছে কীটনাশক দূর করার জন্য, but যারা কাজ করবে ওখানে, they can fall in a problems, right? তার proper use জানতে হবে. So farmers are use pesticides to save the crops from insect, right? এখানে একটা এক্সাম্পল দিয়েছে, বাট এই পেস্টিসাইডটা ইউজ করেছে তোমাদের এই গল্পে, যেটা হচ্ছে পেস্টিসাইড বা কেমিক্যাল ইন্ডাস্ট্রিগুলোতে যখন কাজ করে, তারা অনেক রিস্কে থাকে যে কোনো সময় বিস্ফোরক হয়ে একটা প্রবলেম হতে পারে, রাইট? সো আমরা যদি পরে আরো দেখি, সেটা হচ্ছে ডেসপারশন. ডেসপারশন মিনস ইটস এ it's a depression, right? Depression. And depression হচ্ছে যে mental state of sad feelings. আমাদের আমাদের মেন্টালি কিন্তু গুড ফিলিংসও আছে, ব্যাড ফিলিংসও আছে, রাইট? সো গুড ফিলিংস ওয়েল ফিলিং বেটার, বাট ইফ ইউ সে ব্যাড ফিলিংস and it's create the depression, and depression is very difficult, এবং people are killing through the depression. অনেক মানুষ মনে করবে সুস্থ, দেখতে ভালো মনে হচ্ছে, বাট ভিতরে ভিতরে ডিপ্রেশনের কারণে সে মারা যায়, রাইট? সো এটা একটা ভেরি ডিফিকাল্ট, ইটস সাইকোলজিক্যাল থিংস, মেন্টাল থিংস, মানসিক ভাবে। তো আমাদের সুস্থতা বলতে শুধু শারীরিক সুস্থতা না, আমাদের মানসিক সুস্থতাও থাকতে হবে, কারণ মানসিক এবং শারীরিক সুস্থতা হলেই তুমি আসলে সুস্থ, রাইট? অনেক লোক আছে যারা দেখতে ভালো কিন্তু মানসিক ভাবে সে বিষণ্ণতায় ভুগছে। সো এটাকে বলা হয় ডিপ্রেশন, ওকে? ডিপ্রেশন। সো ডিপ্রেশন কি করতে পারে? ডিপ্রেশন ইজ এ নাউন একটা। ডিপ্রেশন ক্যান make the simple task complex. It's make it very complex, right? তুমি নর্মাল চিন্তা করলে দেখবে অনেক কিছু ইজি, বাট যখন তুমি ডিপ্রেশন থাকবে, ডিপ্রেস থাকবে, তখন কঠিন হয়ে যাবে, সহজ জিনিসটা অনেক কঠিন হয়ে যাবে, রাইট? তারপর হচ্ছে পারপিচুয়েট। পারপিচুয়েট, হোয়াট ইজ দ্য পারপিচুয়েট? পারপিচুয়েট মানে চিরস্থায়ী, মানে এটা হচ্ছে লাইক এ প্রলং অর কন্টিনিউয়াস সামথিং। I mean, এটা চলতেই থাকবে, ইটস নেভার ওয়ার্ক। চিরস্থায়ী করা, কারণ তুমি যখন একটা নেগেটিভ থট নিয়ে কাজ করবে, ইটস ক্রিয়েট দ্য ইউনো পারপিচুয়েট ফিলিংস অফ দ্য স্যাডনেস। একটা একটা কিডস যখন আন্ডার 18, রাইট, সে প্রতিনিয়ত হি ইজ অ্যাপ্রেসড, কাজ করছে এবং বিভিন্নভাবে ডিপ্রেসড হচ্ছে, তো এক সময় সেটা স্থায়ী হয়ে যাবে তার লাইফে, তখন সে আর ভালো চিন্তা করতে পারবে না, রাইট? এই জন্য সবসময় পজিটিভ চিন্তা করতে হয়, নেগেটিভ থেকে ইউ জাস্ট আউট অফ নেগেটিভ। তারপর হচ্ছে ইম্পিড। ইম্পিড মানে বাধা দেয়া, রাইট? ইম্পিড, দ্যাটস মিনস হিন্ডার্স। এটাও হিন্ডার্স মানে বাধা, আর অবস্ট্রাকলড, অবস্ট্রাক্টেড, মেক অবস্ট্রাক্টেড ইজ দ্য বাধা দেয়া। বাধা দেয়া কিছু হচ্ছে, যেমন তুমি যখন ডিপ্রেস থাকবে, ইউ মে নট বি ল্যাক অফ স্লিপ ক্যান ইম্পিড। তুমি যদি প্রপারলি না ঘুমাও, সময় মতো না ঘুমাও, ইফ ইউ আর নট ইউজিং স্লিপিং ইন অন টাইম, সো ইউ ক্যান ইম্পিড, বাধাগ্রস্ত হতে পারো the ability to concentrate তোমার কাজের ব্যাপারের ক্ষেত্রে। and sustainable মানে হচ্ছে এটা স্থায়ী, রাইট? এই স্থায়ীটা is positive, I'm not saying negative things. Extended in duration, I mean ডিউরেশনটা স্থায়ী করা। সো উই হোপ ফর এ সাস্টেইনেবল ইকোনমি। আমরা কি চাই আসলে? আমরা ইকোনমি কখনো ভালনারেবল চাই না। উই আর নট ফ্লাকচুয়েট, ইকোনমি উঠানামা করবে, উই ডোন্ট লাইক ইট। উই অলওয়েজ লাইক টু stay in a stable economy, like a developed country and very stable economy, but like in our country is not stable. Our financial problems are all the way through, right? Money, if our foreign currency reserve has gone down, so that's problem. Economic, because economics is all about the finance, and finance is the blood circulation for economy, all right? And exploitation হচ্ছে শোষণ করা, কাউকে এক্সপ্লয়েট করা। আমরা বলি না এক্সপ্লয়েট করছে আমাকে, সো এক্স্যাক্টলি দ্য অ্যান অ্যাক্ট থ্রেট অফ আনফেয়ারলি এক্সপ্লয়েড, শোষণ করা। সো কি হচ্ছে? এক্সপ্লয়েশন অফ দ্য ওয়ার্কিং ক্লাস শুড বি স্টপড। লাইক আমাদের সোসাইটিতে একটা ক্লাস হয়ে গেছে, যে আপার ক্লাস, রাইট, লোয়ার ক্লাস। এখন আপার ক্লাস হোক আর লোয়ার ক্লাস হোক, বোথ আর পিপল, রাইট? দোজ দ্য হিউম্যান। আর তুমি তোমার টাকা হয়ে গেলেই যে তুমি তোমার নিচের ক্লাসের লোকদেরকে ছোট করে দেখবে, তার সাথে বিহেভিয়ার খারাপ করবে, নট লাইক দ্যাট। অ্যাজ এ হিউম্যান বিং, you have money, but someone is working for your organization, right? But you shouldn't treat them like an inferior way.
You have to treat them as a human being. তার রাইট তুমি দিয়ে দাও। হোয়াট ইজ দ্য রাইট? এই জন্য গার্মেন্টসে যারা কাজ করে তাদের রাইট তোমাকে দিতে হবে। মেবি দে আর নট গিভ ইট আ হিউজ স্যালারি, বাট তার রাইট সেটা দেবে। তুমি সেই রাইটটা যদি দিতে দাও, দ্যাটস কল এক্সপ্লয়টেশন, রাইট? তারপর হচ্ছে ইমপ্লিকেশন। ইমপ্লিকেশন হচ্ছে সম্ভাব্য কারণ, ইমপ্লিকেশন। লাইক আমরা অনেক সময় চিন্তা করি যে ইমপ্লিকেশন সামনে কি হতে পারে, রাইট? সো ইনফারেন্স দ্যাট অ্যারাইজেস ফ্রম সামথিং, সো ধারণা বা সিদ্ধান্ত নেওয়ার জন্য সম্ভাব্য কারণ। সম্ভাব্য কারণ যেমন implication of his word was that he didn't want to attend the party, মানে সে পার্টিতে জয়েন করার আগে দেখলো এমন তুমি কিছু ইমপ্লিকেশন, মানে তোমার কথাবার্তা বলছো বা যে আমি আসলে বাড়িতে হোম অ্যালোন, আমার বাবা মা বাইরে চলে গেছে, আমি এখানে আছি। সো আই মিন সাম ওয়ার্ড ইজ সেইং দ্যাট ইউ আর নট গোয়িং দেয়ার, সো ইটস কল ইমপ্লিকেশন, রাইট? অ্যান্ড ইরাডিকেশন মিনস সমূলে উৎপাটন, ইরাডিকেশন, রাইট? abolish, eliminate, like complete eliminate, এটা বলে ইরাডিকেশন, মানে তোমাকে এটা কমপ্লিটলি দূর করতে হবে। এখন ইরাডিকেশন, এখন আমাদের সোসাইটিতে যেটা আছে যে বাচ্চাদেরকে বা আন্ডার 18দেরকে এক করা হয়, সেটা করা যাবে না, সম্পূর্ণ করে নির্মূল করতে হবে। সো এখানে একটা একদম ভ্যাকসিনেশন হ্যাভ দ্য লিড টু ইরাডিকেশন অফ ম্যানি ডিজিজ, রাইট? বিকজ আমাদের কোভিড-19 সময় দ্যার ইজ এ ভ্যাকসিন, উই হ্যাড ইট, and this vaccine is get out of these viruses, right? So that's the eradication. That's been complete elimination, right? Okay, তারপর হচ্ছে কনজিউমার। কনজিউম মানে হচ্ছে কিছু ভোগ করা, আর কনজিউমার হচ্ছে যে ভোগ করে। সো এখানে দ্য পারসন হু ইউজেস দ্য গুডস এন্ড সার্ভিসেস, অ্যান্ড দ্যাটস কল ভোক্তা, আমরা যেটা বলি কল ভোক্তা। সো কনজিউমার হ্যাভ দ্য পাওয়ার to choose or reject the product, all right? So that means এইটি গল্পটা তোমাদের চ্যাপ্টার 5, এই গল্পটা হচ্ছে শুধুমাত্র তোমাদের এই ফাইনাল পরীক্ষার জন্য শুরু হয়েছে। এবং এখানে আমি তোমাকে পড়েছি বইয়ের শেষে যে ভোকাবুলারি আছে সেটা আমি তোমাকে এক্সপ্লেন করেছি এই চ্যাপ্টারে, কিন্তু এটা ছাড়াও তোমাদের যে গাইড বই আছে আমি সেটাও এক্সপ্লেন করতে চাই, বিকজ এখানে আরো কিছু ওয়ার্ড আছে যেটা ওখানে নাই, বাট তুমি এটা জানার প্রয়োজন আছে। কারণ তুমি যদি পুরোপুরি তোমার গাইডটাকে ডেভেলপ করতে চাও, তোমার নলেজটাকে, এবং ঠোক অ্যাবাউট ইট ইন দ্য রাইট ওয়ে, তুমি ওইটার গাইডের ভোকাবুলারি গুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। অলরাইট, লেটস গো ফর ইট ফর এ কাপল অফ মিনিটস। হোপফুলি আই নো তোমরা এটা অনেক কষ্ট হচ্ছে যে ইউ গোনা লিসেন টু দেম, বাট ইটস গোয়িং টু রিওয়ার্ড ইট। তোমরা অফকোর্স বেনিফিটেড ফ্রম ইট। তোমরা যদি এটা রিয়েলি রিয়েলি ভালোভাবে পড়তে পারো, তোমাদের এটা অনেক কাজে আসবে, ঠিক আছে? সো আমরা এই ভোকাবুলারি একটু আলোচনা করি। এটা ইংলিশ ভার্সন এবং ইংলিশ যারা ইংলিশ বা বাংলা ভার্সন সবার জন্যই, রাইট? এটা এমন না যে শুধু তুমি পড়বা, আমার দরকার নাই, আমি বাংলা ভার্সন, আমি ইংরেজি ভার্সন, না, সবার জন্যই। আরেকটা বিষয় হচ্ছে, আমি, তুমি জানো, রিগোরাস ইংলিশ, ইংরেজি নিয়ে কাজ করছে, একাডেমিক ইংলিশ। আই মিন তোমাদের তোমাদের যে বুক আছে রিকমেন্ডেড একাডেমিক ইংলিশ ফর টুডে, সেই সাথে তোমাদের গ্রামার, vocabularies and writing, reading, and pronunciations, and also the academic grammars, basic to advanced. That's actually working it. And আমাদের ওয়েব পেজ আছে ইউটিউবে, ইউটিউবে চ্যানেল আছে রিগোরাস ইংলিশ, এবং ফেসবুকে আছে রিগোরাস ইংলিশ। তোমরা আমাদের চ্যানেল দেখতে পারো, আবার সাবস্ক্রাইব করতে পারো যদি তুমি মনে করো, ঠিক আছে? আমি তোমাদেরকে আরো নতুন নতুন ভিডিও দেবো, এবং অবশ্যই এটা তুমি শেয়ার করবা তোমার ফ্রেন্ডদের সাথে, যাতে করে ওরা পরীক্ষা ভালো করতে পারে। অলরাইট, let's go for it now. Okay, so in there, the word, a feeling of awe, a feeling of awe. Awe means it's a phrase. It is the phrase. Now the question, what is the phrase? অনেকে বলে phrase কি? আসলে phrase হচ্ছে group of words. It's a group of words. What is the group of words? Because a feeling of awe, so that is কয়েকটা ওয়ার্ড মিলে একটা গ্রুপ অফ ওয়ার্ড, এবং এটাকে আমরা ফ্রেজ বলি। বাট এটা দিয়ে সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে না, বাট ইট জাস্ট পার্ট অফ ইট সেন্টেন্স, বাট কাপল অফ ওয়ার্ডস, এই জন্য এটাকে বলা হয় ফ্রেজেস। এবং এটা অর্থ হচ্ছে কি, ফিলিং অফ হচ্ছে বিস্ময়ের অনুভূতি। তুমি হঠাৎ করে অনেক বিস্ময় ফিল করছো, যেমন 7 wonders আর ancient world are sparing with the feeling of awe. So এটা একটা অনেকটা idiomatic expression বা feeling of awe. তারপর হচ্ছে a range of,
রেঞ্জ অফ। তোমরা এখানে একটা বিষয় আছে, উই প্রনাউন্স ইন দ্য রাইট ওয়ে, দ্য ব্রিটিশ অ্যাকসেন্ট, উই আর ফলোইং ইট, বাট এখানে কিন্তু বাংলাও দেওয়া আছে, যেমন আ রেঞ্জ অফ, রাইট? সো আ রেঞ্জ অফ মিনস রকমারি, আ রেঞ্জ অফ, আ রেঞ্জ অফ। সো ফ্রেজ, এটাও একটা পার্ট অফ স্পিচের কি, আমরা জানি পার্ট অফ স্পিচ মানে কি। আসলে আমি গ্রামার নিয়ে পরে কথা বলবো, বাট পার্ট অফ স্পিচ হচ্ছে একটা সেন্টেন্সের যে পার্ট আছে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, প্রিপোজিশন, রাইট? প্রত্যেকটা কিন্তু পার্ট আছে, এবং তুমি যখন ইউজ করবা শব্দগুলোকে, তখন এটা কোনটা কোন পার্ট এটা জানা দরকার, তাহলে তুমি প্রপারলি তুমি ইউজ করতে পারবা তোমার শব্দগুলাকে। এটা এখানে বলে দেওয়া আছে পার্ট অফ স্পিচ, ওকে? বাংলা মিনিংও দেওয়া আছে এবং অ্যাপ্লিকেশনও দেওয়া আছে। আনলেস তুমি অ্যাপ্লিকেশন মানে ইউজ না জানো, তুমি এটা বুঝতে পারবে না। সো তোমার প্রত্যেকটা বিষয় জানা উচিত আছে। তারপর হচ্ছে অ্যাবিউজ, ইউ নো ভেরি ওয়েল দ্য অ্যাবিউজ মানে কি। অ্যাবিউজ হচ্ছে কাউকে অপব্যবহার করা, মানে ইউজ করা যেটা সঠিক, ইউজ হচ্ছে পজিটিভ ওয়ার্ড, বাট অ্যাবিউজ হচ্ছে বেটিক ওয়ার্ড, আই মিন অপব্যবহার। দ্য চাইল্ড অ্যাবিউজ, চাইল্ড অ্যাবিউজ ইজ ওয়ান অফ টাইপ অফ maltreatment বাই দ্য অ্যাডাল্ট। maltreatment মানে কি, খারাপভাবে ট্রিটমেন্ট করা। ম্যাল মানে হচ্ছে একটা প্রিফিক্স, মানে নেগেটিভ ওয়ার্ড ইউজ করা হয়। চাইল্ড অ্যাবিউজ মানে বাচ্চাদেরকে খারাপ আচরণ করা, অপব্যবহার করা, দ্যাট ইজ কল চাইল্ড অ্যাবিউজ। তারপর হচ্ছে একাডেমিক, তুমি জানো ইটস এ ক্যাটাবি একাডেমিক ভোকাবুলারি। অল্টারনেটিভ, অল্টারনেটিভ হচ্ছে বিকল্প, রাইট? অল্টারনেটিভ বিকল্প, ইউনো আমরা অনেক সময় প্রত্যেকটা জিনিস অল্টারনেটিভ খুঁজি। সো অল্টারনেটিভ বলতে কি বলছে, যে স্টিলিং এন্ড ব্যাগিং ক্যানট বি অল্টারনেটিভ ফর দ্য স্টুডেন্ট টু চাইল্ড লেবার। এখন চাইল্ডরা অনেক সময় চুরি করে বা ভিক্ষা করে, হ্যাঁ, এটা আসলে একটা চাইল্ড, এটা অল্টারনেটিভ হতে পারে না। তুমি তাকে প্রপার রেসপেক্টেড জব দাও কাজ করার জন্য, ইউ হ্যাভ টু গিভ ইট টু দ্যাম, রাইট? দে ক্যান ওয়ার্ক ফর ইউ। বাট ওরা যখন অভাবে পড়বে, ডেফিনেটলি মানুষ আসলে অনেক কিছুই করে পেটের দায়ে বা কাজের জন্য, সেটা আমাদের জানা উচিত। তারপর হচ্ছে আসপেক্ট। আসপেক্ট হচ্ছে কি, আসপেক্ট হচ্ছে বৈশিষ্ট্য, যে কোনো একটা আসপেক্টে, যেমন আসপেক্ট তোমাদের এই গল্পে আছে, যেমন ফর্মাল অ্যান্ড ইনফর্মাল টেক্সট, রাইট? দ্য ডিফারেন্ট ইন মেনি আসপেক্ট। Many aspect মানে তুমি যখন as a student when you're going to talk to your teacher like a headmaster or your class teacher, you must have to talk like a formal way, right? So it is the aspect. But and when you talk to your family members and also your friends, that is called informal talk, right? এখন তুমি বন্ধুদের সাথে যদি ফর্মালি কথা বলো, তাহলে এটা আসলে যায় না, রাইট? সিচুয়েশন মিন করতে হবে তোমাকে। তো তোমাদের পরীক্ষায় কিন্তু কিছু টেক্সট আসবে যে ফর্মাল এবং ইনফর্মাল, তোমাকে তোমাকে দুটোই জানতে হবে, হাউ টু ফর্মাল অ্যান্ড ইনফর্মাল, দেন ইউ উইল পিক আপ দ্য রাইট ওয়ান ফর ইউ এক্সাম। তারপর হচ্ছে অ্যাসপায়ার। অ্যাসপায়ার মিনস আকুল ভাবে আকাঙ্ক্ষা, অ্যাসপাইরেশন, লাইক Amina is aspiring to see the wonder of ancient one, but kids are always aspiring for have a better life, right? এটা হতে পারে। ব্যাগিং, ব্যাগিং মানে ভিক্ষা করা, তুমি ইউ নো ভেরি ওয়েল। ক্যাজুয়াল, অ্যানাদার ওয়ার্ড দ্য ক্যাজুয়াল। ক্যাজুয়াল মিন হচ্ছে অনানুষ্ঠানিক। অনেক বলে যে আমি ক্যাজুয়াল ড্রেস পরে চলে আসছি, তো ড্রেস একটা ক্যাজুয়াল, এবং এটা একটা অ্যাডজেক্টিভ, মানে একটা নাউনকে সে তোমার মডিফাই করছে। যেমন এখানে বলছে স্টুডেন্ট মাস্ট নট ইউজ ক্যাজুয়াল ওয়ার্ডস, কিন্তু ওয়ার্ডটা হচ্ছে তোমার একটা নাউন, রাইট? অবজেক্ট হিসেবে ইউজ হচ্ছে, বাট এই ওয়ার্ডটা কি ধরনের ওয়ার্ড? এটা হচ্ছে ক্যাজুয়াল ওয়ার্ড, আই মিন যেটা অনানুষ্ঠানিক ইনফর্মালি ইউজ হয়, এই ধরনের ওয়ার্ড ইউজ করতে না করেছে স্টুডেন্টদের লেখার ক্ষেত্রে, রাইট? এটা করা যাবে না। তারপর হচ্ছে যে ক্লিশে। ক্লিশে হচ্ছে কি, ক্লিশে হচ্ছে গতানুগতিক। গতানুগতিক মানে যেটা নর্মালি চলে, ইনফর্মাল টাইপ অফ রাইটিং, ক্লিশে। and contraction are generally avoided. Contraction কি, contraction হচ্ছে যেমন তুমি লেখছো আই এম, না লিখে আইম, রাইট? লিখার ক্ষেত্রে এটা করা যাবে না, ইউ হ্যাভ টু রাইট প্রপার পারফেক্ট রাইটিং, রাইট? ইন ইউর এক্সাম। সো এটা বলে কন্ট্রাকশন ইউজ করা যাবে না, তোমাকে প্রপার ইউজ করতে হবে। তারপর কালেকটিভ এফোর্ট। কালেকটিভ এফোর্ট বলতে গ্রুপ ওয়ার্ক যখন করো, সমষ্টিগত প্রচেষ্টা, কালেকটিভ এফোর্ট, এর একটা ফ্রেজ, রাইট? এটা ফ্রেজ, বাট সমষ্টিগতভাবে যখন তুমি কাজ করো, সমষ্টিগত আমরা কাজ করতেই পারি, সেটা বলে কালেকটিভ এফোর্ট। তারপর হচ্ছে কি, দ্যার ইজ এ ক্রস, খাম অ্যাক্রস, খাম অ্যাক্রস। খাম অ্যাক্রস হচ্ছে কি, লাইক অপ্রত্যাশিত ভাবে দেখা পাওয়া, but you are not expected, you are walking on the street, suddenly you saw them, so come across your friend,
So turn up your dictionary when you come across difficult words. এটা বলতেছে যে তুমি যখন ডিকশনারি দেখো, তুমি অনেক সময় ডিফিকাল্ট ওয়ার্ডের জন্য তুমি দেখতে পাও ওখানে। তারপর হচ্ছে কমিউনিটি। কমিউনিটি তো আমরা নর্মালি বুঝি, কমিউনিটি হচ্ছে সম্প্রদায়, লাইক বলে না হিন্দু কমিউনিটি, মুসলিম কমিউনিটি, রাইট, ডিফারেন্ট কমিউনিটি। সো ইন্টারন্যাশনাল কমিউনিটি ক্যান প্লে রুল অফ এলিমিনেট চাইল্ড লেবার। মানে প্রত্যেক সম্প্রদায় আছে, তুমি যে সম্প্রদায়ই হোক না কেন, doesn't matter you're Chinese, Japanese, Bengali, or Indian, or anywhere, but you have to get out of it. It's not allowed for anyone, right? Child labor is not allowed. যদিও দিতে হয় তাকে তুমি এমন লাইট কাজ দিতে হবে যেটা সে করতে পারবে তার তার ক্যাপাবিলিটির ভিতরে, রাইট? এখন তুমি ক্যাপাবিলিটির ভিতর না দিয়ে একটা ছেলের মাথায় 1 মণ ওজনের একটা বস্তা উঠাই দিলা, তো এটা আসলে তো হয় না। সে তোমার এখানে কাজ করে বলে তুমি যা খুশি তাই করতে পারো না। সো কমিউনিটি স্ট্যান্ডার্ড হতে হবে, রাইট? তোমার কমিউনিটি স্ট্যান্ডার্ড যেটা অ্যাকসেপ্টেড। তারপর কমপ্লেক্স টাস্ক। কমপ্লেক্স টাস্ক তুমি জানো যে কাজ, জটিল কাজ, এখানে আমার বলা কিছু নেই। কনসার্টেড এফোর্ট। কনসার্টেড এফোর্ট হচ্ছে কনসার্টেড, ইটস প্রনাউন্স এ কনসার্টেড এফোর্ট। সো ইটস মিনস ফ্রেজেস, এটা একটা ফ্রেজেস, সমন্বিত প্রচেষ্টা। লাইক তুমি যদি চাইল্ড লেবার অ্যাবিউজ, ইউ ওন্ট ভ্যানিশ ইন এ অ্যালোন, ইউ হ্যাভ টু ওয়ার্ক কনসার্টেড এফোর্ট। তোমাদের সবাই মিলে কাজ করতে হবে, নট অনলি গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন অলসো ওয়ার্ক ফর ইট। এরপর আসে কনসিকুয়েন্সেস। কনসিকুয়েন্সেস মানে হচ্ছে ফলাফল, রাইট? তুমি যদি ইফ ইউ ডু দ্য গুড থিংস, অফকোর্স ইউ উইল গেট দ্য রেজাল্ট ইন দ্য বেস্ট ওয়ান, অ্যান্ড দ্যাট ইজ কল্ড কনসিকুয়েন্সেস। তুমি খারাপ কাজ করলে তুমি খারাপ কাজের পরিণতি তোমাকে ভোগ করতেই হবে, রাইট? সো দ্যাট মিনস চাইল্ডদেরকে যেটা লং টার্ম তাদেরকে যে প্রেশারাইজ করা হচ্ছে, তারা কাজ করছে, আর দ্যাট কনসিকুয়েন্সেস দ্য সোশ্যাল ডেভেলপমেন্ট। তো আমরা সোসাইটিতে, আমরা সোশ্যাল, they are not out of planet, they are in our society, right? Maybe they're financially and not sound, they are not well of family, they don't have money, but তুমি তাকে তো অ্যাবিউজ করতে পারো না। তো আমাদের সোসাইটিতেই ওরা বিলং করে, রাইট? সো চিলড্রেনদেরকে প্রপার আমাদের গাইড দিতে হবে, তাকে ভালোই করতে হবে। তারপর আসে কনজিউমার্স, রাইট? অ্যান্ড কনজিউমারের কথা যদি বলো, কনজিউমার আগেই বলছি, আমি ওখানে অলরেডি এক্সপ্লেন করেছি। কনসানশাস, কন্টেনশাস আমি অলরেডি এক্সপ্লেন করেছি, এটা হচ্ছে বিতর্কমূলক। ডিনায়াল অ্যাক্সেস, ডিনাইড অ্যাক্সেস। ডিনাইড অ্যাক্সেস মানে তোমাকে অ্যাক্সেস দিচ্ছেন, তোমরা যারা মোবাইল ফোন ইউজ করছো বা ল্যাপটপ কম্পিউটার, সো এখানে দেবে ডিনাইড অ্যাক্সেস। সো ডিউ টু চাইল্ড লেবার অ্যান্ড চাইল্ড আর অফেন ডিনাইড অ্যাক্সেস টু এডুকেশন অ্যান্ড হেলথ কেয়ার। এটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের প্যারাগ্রাফ বা তোমাদের এখানে ওয়ার্ডটা ইউজ করতে পারো যে ডিনাইড অ্যাক্সেস। I mean they are not allowed to go for education. অনেকে আছে যে গরিব হয়েছে, তোর পড়াশোনা দরকার কি, or healthcare কেন ইস্যু, but every single has the right as a citizen of the independent country, right? So they must have to have the good education and also healthcare issue. তাহলে মানুষ এটা খুবই প্রয়োজন, এটা বেসিক নিড। খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, পড়াশোনা, ইট ইস বেসিক নিড, তোমাকে এটা লাগবেই, রাইট? ওকে, সো আমরা অলমোস্ট শেষের দিকে। একটা হচ্ছে ডিপ্রাইভিং। আমি তো বলেছি যে ডিপ্রাইভিং হচ্ছে কাউকে বঞ্চিত করা, you won't deprive them, right? And also the developing, already talked about it. Dignity হচ্ছে মর্যাদা, right? Dignity হচ্ছে তোমার মর্যাদা, পদমর্যাদা। Child labor should be banned for protecting the dignity. I mean একটা ছোট্ট শিশু হোক আর যেই হোক না কেন, তারপরে তুমি রেসপেক্ট করতে হবে, তার ডিগনিটি আছে, রাইট? অ্যাজ এ হিউম্যান, আই এম সেইং অ্যাজ এ হিউম্যান, রাইট? হিউম্যান হিসেবে আমাকে তাকে করতে হবে। তোমরা এখন কিডস, তোমরা পড়াশোনা করছো, তোমাদের মেন্টালিটি ওইভাবে ক্রিয়েট করতে হবে যে তোমরা প্রতিটা মানুষকে শ্রদ্ধা করবা, ভালোবাসবা, রাইট? পদমর্যাদা দিতে হবে। সো যে গরিব হলে তাকে তোমার অ্যাবিউজ করতে হবে, এই জিনিসটা তোমাকে শেখা যাবে না, ইউ ওন্ট ডু ইট, রাইট? অ্যান্ড ইলাবোরেট মানে কি? সম্প্রসারিত করা, এক্সটেন্ডেড করা, মানে যে কোনো একটা সম্প্রসারিত হওয়া। সো ইন এ ফর্মাল রাইটিং, তুমি যখন ফর্মাল রাইটিং করবা, ফর্মাল রাইটিং এ তোমাকে কিন্তু সেন্টেন্স বোঝানোর জন্য তোমাকে অনেক বড় করে লিখতে হয়, যেমন সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। কারণ একটা বিষয় বোঝাতে গেলে তুমি আর্গুমেন্টিভ ওয়েতে লিখতে হয়, সেই ক্ষেত্রে তোমাকে অফকোর্স ইলাবোরেটলি লিখতে হবে। আর ইনফর্মাল হলে যেমন কন্ট্রাকশন করতে, আই এম গোনা গো হোম, অ্যান্ড আই এম গোয়িং টু হোম, আই ওয়ান্ট টু ডু দিস ওয়ার্ক. So wanna means want to, right? I want a cup of coffee.
সো এখানে তুমি ইলাবোরেটলি লিখতে গেলে তোমাকে অনেক কিছু লিখতে হবে। ইরাডিকেশন, ইরাডিকেশন ইউ নো দ্য নাউন ইজ মিনস উচ্ছেদ করা, ইরাডিকেট আমি অলরেডি এক্সপ্লেন করেছি। Another important word for this chapter, you have to be very careful about this word. Of course তোমাকে এটা ইউজ করতে হবে, যেমন ethical। এথিক্যাল কি? এথিক্যাল হচ্ছে নৈতিকতা। নৈতিকতা কি? নৈতিকতা হচ্ছে আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য। আমাদের জানতে হবে আমাদের মানুষের যে কোনটা পজিটিভ, কোনটা নেগেটিভ, কোনটা কার্য করা যাবে, কোনটা যাবে না। তো আমি এথিক্যাল প্র্যাকটিস, আর একটা হচ্ছে আনইথিক্যাল প্র্যাকটিস। ইটস এ সিনোনিম, আনইথিক্যাল নেগেটিভ ওয়ার্ড। সো চাইল্ড লেবার ইজ এ গ্রেট, আমরা অ্যালাউ করি চাইল্ড লেবারকে, বাট ইটস এ গ্রেট এথিক্যাল কনসার্ন। এটা একটা নৈতিক বিষয়। in your country or many countries, অনেক কান্ট্রিতে চাইল্ড লেবারকে খুবই হিসেবে দেখা হয়। সো তোমাকে ইউ হ্যাভ টু ভেরি কনসার্ন অ্যাবাউট ইট, অলরাইট? তারপর এক্সপ্লয়টেশন। এক্সপ্লয়েট আমি বলেছি যে শোষণ করা। এক্সপ্লোসিভ, অলরেডি আই এক্সপ্লেইনড ইট, বিস্ফোরক। ফিডব্যাক, it is good one, right? Feedback means প্রতিক্রিয়া। feedback is important mainly for learning skills. দেখো আমি ইংরেজি শেখানোর ক্ষেত্রে পর লাস্টে ক্লাস প্রোডাকশন করি। এক্স্যাক্টলি আমি তোমাকে যে ক্লাসটা নিচ্ছি, তুমি এটা পড়ে নিজে নিজে চিন্তা করবে যে আমি কি শিখেছি, আমি ওয়ার্ডগুলো কি শিখলাম, বা এটা কি ধরনের। তুমি একটা ফিডব্যাক আমি চাই, রাইট? হয়তো আমার এখানে কমেন্ট করতে পারো, আমার এখানে তোমার ইউটিউব বা ফেসবুকে কমেন্ট করতে পারো কমেন্ট সেকশনে যে আই ওয়ান্ট ইউর ফিডব্যাক, রাইট? So you read it through how I'm doing it. That feedback will give me more better way deals with the future your academic stuff. All right. তারপর ফোর্স মানে জোর করা, যে বলে না আমাকে তুই ফোর্স করো না। ফোর্সটা নেগেটিভ ওয়ার্ড। মানুষকে ন্যাচারাল ওয়েতে ডেভেলপ করতে দিতে হবে, তুমি তাকে ফোর্স করতে পারো না। তুমি কাজ করবে, যেমন এখানে একটা ভার্ব, অন্যায়ভাবে বল প্রয়োগ। অনেক মেনি চিলড্রেন্স আর ফোর্সড টু ওয়ার্ক ইন মিলস এন্ড ফ্যাক্টরি। অনেককে ফোর্স করা হয়, তা সে করতে রাজি না, বা তাকে ফোর্স করে কাজ করা, এটাই বলছে ফোর্স করা, রাইট? আবার ফ্রেজাইল, ফ্রেজাইল মানে ভঙ্গুর। ফ্রেজাইল মানে হচ্ছে ভঙ্গুর, মানে ইটস আ ফ্র্যাকশন। ফ্রেজাইল মানে ইটস একটা অ্যাডজেক্টিভ, সাধারণ নাউন প্রোনাউনকে এটা ব্যবহার করা হয়। যেমন নাজুক, নাজুক বাংলাও অনেক ডিফিকাল্ট। নাজুক হচ্ছে মানে এটা একেবারে ছুঁলেই মনে ভেঙে যাবে বা এরকম। এটাই বলছে যে দ্য মাইন্ড অফ চাইল্ড, শিশুদের মন হচ্ছে ভেরি ফ্রেজাইল। ওরা এত শক্ত না, ওরা পৃথিবীর এত কঠিন জিনিসগুলো ওরা দেখেনি, ওরা বড় হয়নি। কিন্তু সেই শিশুটাকেই কিন্তু স্ট্রাগল করতে হচ্ছে। দে হ্যাভ টু ফেস দ্য ভেরি হার্শ সোসাইটি, পিপল আর ট্রিট দেম রাইট ওয়ে, সো দে আর ফেসিং দ্য প্রবলেম ইভেন। সো দ্যাটস কল্ড দ্য ফ্রেজাইল। সো দ্য চিলড্রেনকে এইভাবে ইউজ করা যাবে না। হ্যাজার্ডাস আমরা আলোচনা করেছি, বিপজ্জনক। সো মেনি চিলড্রেন আর ওয়ার্কিং ইন দ্য আন্ডার ওয়ার্ক কন্ডিশন, এটা করা যাবে না, রাইট? ইম্পিড মানে বাধা দেয়া, আমি অলরেডি এক্সপ্লেইন করেছি। ইমপার্সোনাল, that's the another word, impersonal. That's you should know about it. Impersonal means it's a নৈবিত্তিক। Impersonal expression are commonly used in academic writing, right? নৈবিত্তিক, impersonal মানে আমি পার্সোনাল এক্সপ্রেশন লিখতে পারবো না। আমি আমার বন্ধুর সাথে কথা বলবো, হাই, হ্যালো, হোয়াটসঅ্যাপ, সামথিং লাইক দ্যাট। বাট in a manner, in academy, you should like say, how are you today, right? So very proper way you have to write it down. And then implication, আমি অলরেডি এক্সপ্লেইন করেছি। ইমপ্লিকেশন তো হচ্ছে কনজিউমার আর চাইল্ড লেবার, এথিক্যাল ইমপ্লিকেশন, এটা দেখতে হবে যে কিভাবে কাজ করছে। ইনসিস্ট মানে কি? জোর করা। বলো না, ডোন্ট ইনসিস্ট মি, আমাকে জোর করো না কাজ করার জন্য। বাট সামওয়ান ইনসিস্টেড টু কালেক্ট, টু ওয়ার্ক, আর্নিং মানি। অনেকে ইনসিস্ট করে, বলে আমাকে ইনসিস্ট করছে কাজের জন্য, জোর করছে সে। ইন্টারন্যাশনাল, ইউ নো ভেরি ওয়েল দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি। কিপ ইন মাইন্ড, এটা একটা ফ্রেজ, রাইট? কিপ ইন মাইন্ড মানে কিপ, বেয়ার ইন মাইন্ড, কিপ ইন মাইন্ড, লাইক ইটস এ ইন টাইপস অফ রাইটিং। তুমি যখন লিখবা, you bear in your mind, keep in mind that you should make important points and analytically write it down, and always formal way writing. Labor হচ্ছে শ্রম। labor মানে child labor, right? লেবারটা কোন ধরনের? it is a child labor, adult labor, right? So হতে পারে child labor is a violation মানে ভঙ্গ করা বার্থ চাইল্ড প্রোটেকশন, violation of both child protection and child right.
তুমি একটা চাইল্ড লেবার তুমি তাকে রক্ষা করছো না, তার রাইটও তুমি নষ্ট করছো, রাইট? তুমি কাজ দিচ্ছ মানে তাকে চাইল্ড প্রোটেক্ট না করে উল্টা তাকে কাজ দিয়ে তার রাইটকে তুমি করছো। লজ মিনস বিধি, দ্য লজ মাস্ট বি মেনটেন স্ট্রিক্টলি, very well. Linguistic is a language related, ভাষা সংক্রান্ত, linguistic, of course you have to linguistic knowledge, ভাষা সংক্রান্ত, because language is very important. So in group, student can discuss the linguistic feature in writing. Like, you shouldn't write informal things, because expressions, writing, I'm doing the expression, I'm talking to you, and also I'm express myself, maybe writing or oral, right? সো এখানে তোমাকে অবশ্যই ল্যাঙ্গুয়েজটিকে অ্যাপ্রোচ করতে হবে, যে ভাষার যে শব্দগুলো আছে সেটা তোমাকে ইউজ করতে হবে, ফ্রেজগুলো আছে, যা খুশি তাই করতে পারবে না। তারপর হচ্ছে লিটারাল হচ্ছে অ্যাডজেক্টিভ, ইজ আক্ষরিক। লিটারাল মানে কি, মানে লিটারালি ওয়ার্ড, অনেকে বলে যে মানে যেটা বইয়ের ভাষা সেটা তোমাকে ইউজ করতে হবে। লং টার্ম, দীর্ঘমেয়াদী, এবং চাইল্ড লেবার হ্যাজ এ লং টার্ম এফেক্ট অফ মেন্টাল ওয়েলবিং, মানে মেন্টাল ভালো কিছুর জন্য হয় না। একটা শিশু যখন আঘাতপ্রাপ্ত হয় মেন্টালি ছোটবেলা থেকে, সে আসলে স্বাভাবিক জীবনে ফিরতে পারে না লাইফে। আমরা অনেকে মনে ওকে তো আমি বকা দিয়েছি বা মেরেছি, তো আমি তাকে মারিনি, তাকে বকা দিয়েছি বা তাকে হার্ড ওয়ার্ক করিয়েছি, এটা তো ভুলে যাওয়ার কথা না। মেন্টাল স্টেট ইজ লাইক দ্যাট, ইট স্টে ফর এভার। তুমি লং টাইম যদি তাকে প্রেশারাইজ করো, তাহলে এটা তার এখানে যাবে না, এটা অনেক অনেক ডিপ্রেশন এসে চলে যাবে, ইভেন অনেক মারাও যায়, right? You have to careful it. Mental health problem, already mentioned mental health problem. I mean, long-term work can mental health problem, not physical, mental health, right? কারণ সেটা মেনে নিতে পারছে না, তার যেটা করা উচিত না সেটা সে করছে। তোমরা অনেকেই মনে করো যে কির সাথে করছো, কি হয়েছে, ও তো গরিব, করতেই পারে। নট লাইক দ্যাট। হয়তো তার পেটের দায়ে সে করছে, তার টাকা নেই সেই জন্য করছে, বাট সে তো এটা মেনে নিতে পারছে না, বাট ফর সার্ভাইভিং দে ডুইং ইট। সো তোমরা যেহেতু ক্লাস 8-এ পড়ো বা তোমরা বড় হচ্ছ, এই জন্য আমি আসলে ওয়ার্ডগুলোকে অনেক বেশি এক্সপ্লেন করেছি। তোমরা এটাকে মনে করার কিছুই নেই, কারণ তোমাদের এখন ডেভেলপ করতে হবে তোমাদের মানসিকতা। শুধু ভোকাবুলারি না, ভোকাবুলারিটা কোথায় ইউজ হয় সেটা তোমাকে জানতে হবে, রাইট? তাহলেই তুমি তোমার নিজেকে একজন ভালো নাগরিক হিসেবে, সিটিজেন হিসেবে তৈরি করতে পারবে, কান্ট্রি সিটিজেন, গ্লোবাল সিটিজেন, রাইট? সো তোমাকে ওয়ার্ড চয়েস ইজ ভেরি ইম্পর্টেন্ট, আই এম টেলিং ইউ। কারণ শব্দ তোমাকে ক্রিয়েট করতে পারে, শব্দ তোমাকে মেরে ফেলতে পারে, রাইট? এই শব্দের কারণে মানুষ অনেক সময় আত্মহত্যা করে, ঠিক আছে? সো ভেরি কেয়ারফুলি ইউজ ইউর ওয়ার্ডস। অ্যান্ড অবজেক্টিভিটি তো ব্যক্তি নিরপেক্ষতা, অবজেক্টিভিটি, রাইট? নাউন অবজেক্টিভিটি ইজ দ্য মাস্ট ফর্মাল স্টাইল। তোমাকে অবশ্যই ব্যক্তি নিরপেক্ষ হতে হবে, কারো অ্যাটাক করে বলা যাবে না। ওভার জেনারেলাইজেশন, এখানে যে উচ্চারণটা বাংলায় দিয়েছে খুব ভালো, এই উচ্চারণটা খুবই গুড, আই ইমপ্রেসড। বাংলা যে উচ্চারণটা খুব গুড। সো ওভার জেনারেলাইজেশন, অতি সমীকরণ, সাধারণীকরণ, লাইক উই মাস্ট অ্যাভয়েড দ্য ওভার জেনারেলাইজেশন ইন ফর্মাল স্টাইল রাইটিং। মানে একেবারে জেনারেল ইজ ফর্মাল, বাট not use the general, use some advanced word that gonna change your perfect way your writing style. And perpetuate, I already explained it. And pesticide, the pesticide I already explained. Physical means শারীরিক, a child has constantly physical pain for working long hours, because একটা মানুষের ক্যাপাবিলিটি আছে, তার অ্যাডাপ্টেবিলিটি আছে, like 8 hours he can work at a time in a day. বাট এখন একটা ছেলে দেখালো অনেক সময় প্রেশারাইজ করে, জোর করে তাকে 14 ঘন্টা, 16 ঘন্টা, ইভেন 18 ঘন্টা কাজ করাচ্ছে। সো ইটস গোনা ইম্প্যাক্ট অন দেয়ার বডি অ্যান্ড ফিজিক্যাল ওয়ে। সো দ্যাটস প্রবলেম, রাইট? ইউ হ্যাভ টু গেট কেয়ারফুল অ্যান্ড ইট। আর পলিসি মিনস দ্য নীতি। আমাদেরকে গভর্নমেন্টকে উই হ্যাভ টু মেক সাম নীতি। তুমি তোমার প্যারাগ্রাফ লেখার সময় এটা লিখবা যে আমাদের কিছু পলিসি মেক করতে হবে, রাইট? উই হ্যাভ টু মেক সাম পলিসি, নীতি, গভর্নমেন্ট লজ about on protection, defense of the child abuse. You must have to use it, right? তারপর হচ্ছে কি পোর্টার মানে হচ্ছে কুলি, রাইট? কুলি যারা ক্যারি করে, carry the work as a porter in a market, right? Poverty, poverty, right? Poverty, দারিদ্রতা, of course, আমি বলা, child labor is perpetuates
দ্য সার্কেল অফ পভার্টি, এটা হলো একটা ভাষায় একটা আছে ইকোনমিক্স এর ভিশাস সার্কেল। ভিশাস সার্কেল মানে দুষ্ট চক্র, রাইট? ইকোনমিক্স এর ভাষায় মানে যে গরিব সে গরিবেই থেকে যায়, কারণ সে চাইল্ড লেবার থেকে বেরোতে পারছে না, তার পড়াশোনা করতে পারছে না। এই জন্য অনেক লোক আছে গরিব হলেও তার ছেলেকে পড়াশোনা করাতে চায়, কারণ দে ওয়ান্ট টু গেট আউট অফ দ্য পভার্টি, রাইট? তাকে প্রপার্টি যে সে যেভাবে লাইফ লিড করছে সে সেটা চায় না। এটা বলে পভার্টি এলিভেশন উইথ করতে হবে। আর প্রভিশন, প্রভিশন মানে আমাকে আইন করতে হবে, বন্দোবস্ত করতে হবে, শুধু কথা বললে হবে না, আমাকে প্রভিশন তৈরি করতে, প্রভিশন অফ এডুকেশন ফর অল চিলড্রেন। এটা গভর্নমেন্ট রেসপন্সিবিলিটি। হ্যাঁ, আমাদের দেশে আছে, আমাদের প্রাইমারি হাই স্কুল পর্যন্ত ফ্রি পড়াশোনা হচ্ছে, ইভেন স্কলারশিপ দিচ্ছে, বাট উই হ্যাভ টু টেক ইট। পুট অ্যান্ড শেষের দিয়ে কোনো কিছু বন্ধ করা, রাইট? পুট অ্যাট এন্ড, চাইল্ড লেবারকে এটাকে পুট অ্যান্ড এন্ড, এটা একটা ফ্রেজ ইউজ করেছে। সেলফ স্টিম, আত্মমর্যাদা, আমি অলরেডি এক্সপ্লেন করছি। স্কিলড ওয়ার্কফোর্স, স্কিলড ওয়ার্কফোর্স মানে আমাদেরকে জনগোষ্ঠী অফকোর্স তৈরি করতে হবে, হাইলি স্কিল ওয়ার্কফোর্স। তুমি জানো আমাদের দেশে প্রায় অলমোস্ট 18 crore, মানে 17 crore। অনেকে আমরা এটা বোঝা মনে করছি, বার্ডেন মনে করছি, কিন্তু আমাদের পৃথিবীতে ওয়ার্ক শর্টেজ আছে, কোথাও দেখো মানুষ নেই, ওদের কাজের দরকার, কাজের লুক পাচ্ছে না। সো আমি বলবো যে আমাদেরকে অভিশাপ হিসেবে ভাবার দরকার নাই, উই হ্যাভ টু মেক এ স্কিল ওয়ার্কফোর্স। সো স্কিল ওয়ার্কফোর্স অফকোর্স মেক ইউ পাওয়ারফুল টু ওয়ার্ক ফর your country. So you can work for your country, you can work for the world. And spiritual, spiritual হচ্ছে আধ্যাত্মিক, রাইট? তো চাইল্ড স্পিরিচুয়াল, মোরাল অ্যান্ড ওয়েলবিং, মানে ওরা হচ্ছে বাচ্চারা আসলে খুবই টেন্ডার, ওরা খুবই স্পিরিচুয়াল, মোরালি কাজ করে। ওদের মধ্যে এমন না যে অনেক কিছু ফিশি, অনেক কিছু ইন দেয়ার, তারা খুব নর্মালি যে করেছে বলে মনে করে এটাই রাইট, এটাই রাইট, রাইট? স্ট্যাটিস্টিক্স হতে পরিসংখ্যান, পরিসংখ্যান মানে যেটা ডেটা দিয়ে যেটাকে পরিসংখ্যান করা হয় উইদাউট পরিসংখ্যান। সাস্টেইনেবল, সাস্টেইনেবল হচ্ছে যে দীর্ঘমেয়াদী যেটা কি করে সেটা। তারপর হচ্ছে টেক অ্যাওয়ে, টেক অ্যাওয়ে মানে ছড়িয়ে যাওয়া, মানে চলে যাও, টেকেন অ্যাওয়ে ফ্রম দ্য চিলড্রেন ডেভেলপিং কান্ট্রি, মানে ক্লিন অ্যান্ড সেফ এনভায়রনমেন্ট ইজ টেকেন, তাদেরকে ভালো পরিবেশ এবং তাদের দেওয়া হচ্ছে না, দ্য টেকেন অ্যাওয়ে। অ্যান্ড অ্যান্ড টেস্টামাইন্ট, টেস্টামাইন্ট মানে সাক্ষ্য, এটাকে উইটনেসও বলা যায়, রাইট? সো টেস্টামেন্টস, টেস্টামেন্টস হচ্ছে 7 ওয়ান্ডার্স এখানে বলছে, আসলে হিউম্যান মার্ভেল, এখানে তুমি সাক্ষ্য বলতে অন্য কিছু বোঝাচ্ছে যে তুমি ভালো কিছু করেছো। আন্ডার ডেভেলপড মানে অনুন্নত, আমরা ডেভেলপ না, মানে যারা পুয়ার, ইকোনমিক গ্রোথ কম, আমাদের দেশে ভালো কিছু হচ্ছে না, তাদেরকে আন্ডার ডেভেলপিং কান্ট্রি বলা হয়। আন্ডারমাইন, আন্ডারমাইনতে পদমর্যাদা ক্ষুণ্ণ। চাইল্ড লেবার আন্ডারমাইন দ্য সোশ্যাল ফ্যাব্রিক্স অফ কমিউনিটি। তুমি যদি চাইল্ড লেবার, একটা সোসাইটিতে চাইল্ডরা বেশি কাজ করে, তাহলে এটা কিন্তু আসলে সোসাইটির জন্য ভালো না। তাদেরকে আমি প্রপার তার কাজটা আমি দিতে পারছি, তাকে এডুকেশন দিতে না পারলে তো সে চাইল্ড লেবারে যাবে, রাইট? তাকে আমি সোসাইটিতে খাবার দিতে না পারলেই তো সেই কাজগুলো করবে। তো এটা আসলে একটা সোসাইটির জন্য কখনো ভালো না, রাইট? এটা আমি মনে করছি আমি তো ভালো আছি না, আমি ভালো থাকলেও বিশ্বর কাছে আমি ভালো নাই। সো আমাকে সবাইকে নিয়ে কাজ করতে হবে ডেভেলপ করার জন্য, রাইট? সো ভায়োলেশন, দ্য লঙ্ঘন করা, আমরা অনেকে ভায়োলেট করছি আমাদের কাজকর্মে সবকিছুতে, রাইট? তারপর হচ্ছে যে ভালনারেবল, ভালনারেবল হচ্ছে যে অরক্ষিত, মানে চিলড্রেন মোস্ট ভালনারেবল মেম্বার অফ দ্য সোসাইটি, এদেরকে রক্ষা করতে হবে, রাইট? ওয়াইজেস হচ্ছে মজুরি, যারা কাজ করে এদেরকে মজুরি বলা হয়, আর যারা অফিসিয়াল স্যালারি বলা হয়। ওয়েলবিং হচ্ছে সুস্থতা, অ্যান্ড ওয়ারিং ইজ এ অ্যাডভার্ব, যেখানে করা হয়। র্যাপ রাউন্ড, র্যাপ রাউন্ড হচ্ছে বুঝতে পারা, গুটিয়ে নেওয়া, মানে র্যাপ আপ, কাজটাকে গুছিয়ে নেওয়া। সামিনেজ হার্লি র্যাপ আপ হার হেড around the Great Pyramid, Giza, right? So that's thing. So anyway, what I'm saying, এখানে আমরা ভোকাবুলারি গুলো আলোচনা করি যে তুমি যদি আমার লেকচারটা ভালো করে শোনো এবং প্রপারলি আবার কয়েকবার শোনো, তুমি কিন্তু অলরেডি তোমার চ্যাপ্টারের হাফওয়ে থ্রু, তুমি অলরেডি তার প্রতিটা ইউনিট তুমি এক্সপ্লেন করে ফেলেছো। আমি বিলিভ করি আমার কথাগুলো যদি শোনো এবং ভোকাবুলারি গুলো দেখো, এখন তুমি গল্পটা যদি পড়ো, তুমি যে কোনো অ্যান্সার করতে পারবে। ইউ ক্যান গো ফর এমসিকিউ, ইউ ক্যান গো ফর ইয়ার শর্ট আনসার্স, ইউ ক্যান গো ফর ইয়ার প্যারাগ্রাফ। আমি বিলিভ করি যে আমার অনলি ভোকাবুলারি থেকে তুমি ইউ ক্যান রাইট সো মেনি থিংস ফর মি। So thank you very much once again for your patience, and don't forget to subscribe my channel, YouTube channel and Facebook page, like or follow it. আমি তোমাদের জন্য
প্রতিনিয়ত নতুন অধ্যায় এবং নিয়ে আসছি, যাতে তোমরা ভালোভাবে তোমাদের পরীক্ষাগুলো ট্যাকেল করতে পারো, রাইট? সো দ্যাটস ফর টুডে, and hope to see you next class. Thank you very much. Bye.